আজকে যে এখানে অভিযানটা, এটা কেন স্যার, কি বলবেন এই বিষয়ে? আজকে আমরা নন্দনগর ডন বস্কো স্কুলের সামনে এবং অক্সিলিয়াম স্কুলের সামনে দীর্ঘদিন যাবৎ অনেক ব্যবসায়ী রাস্তার উপরে রাস্তা দখল করে দোকানপাট বাঁশ দিয়ে স্ট্রাকচার করে এবং পলিথিন দিয়ে কাভার করে ওরা দোকানের ব্যবসা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা একদম অনুমতি ছাড়া রাস্তার উপরেই ব্যবসা করছে। এই জন্য মানে রাস্তার যানজট প্রতিনিয়ত হচ্ছে, মানে পাবলিক চলাফেরা করার সময় গাড়ি ঘোড়া মানে একদম জাম লাগছে। এই জন্য আমরা আজকে এখানে অভিযান চালিয়েছি। যারা দোকান মানে অবৈধভাবে দোকান করছে ওদের দোকান আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি, এতটুকুই। আর এখানে তো মানে জানেন একদম কনজাস্টেড এরিয়া, একদম ভিড় থাকে ওখানে। তারা একদম তাম্বু টাঙিয়ে তারা সকাল থেকে রাত অবধি ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলের দোকান, সবজির দোকান, অনেক কিছু ফাস্টফুড আইটেম অনেক দোকান আছে। তো আজকে আমরা ওদেরকে আমরা বহুবার ওদের দোকানে গিয়ে বলেছি, মাইকিং করেছি, ওরা মানে দখলমুক্ত করার জন্য এই রোড, কিন্তু তারা আমাদের কথাগুলো শুনিনি। এই জন্য আমরা আজকে প্রোগ্রাম করে ওদেরকে অথরিটির আদেশ অনুসারে আমরা সরিয়ে দিই। আজকে তো আপনারা অভিযান করবেন, কাল আবার দোকান খুলবে? আমরা প্রতিনিয়ত চালিয়ে যাব। কারণ আমি বলছি, আমি একজন সাংবাদিক বলছি, এখানে লোকাল যে লোকেল, আমি প্রতিনিয়ত আমার ছেলেকে নন্দননগর নিয়ে যাই, প্রচণ্ড অসুবিধা হয়। কি বলবেন এই বিষয়ে? এই জন্যই আমরা অনেক কমপ্লেন পাচ্ছি যে এই রাস্তায় এই দোকানের কারণে বাইক থামিয়ে গাড়ি থামিয়ে মানুষ মার্কেটিং করছে। এই জন্য পুরো রাস্তা জাম হয়ে থাকে। এই জন্য আমরা ওদেরকে বহুবার বলেছি আপনারা রাস্তা ছেড়ে ব্যবসা করেন, কিন্তু ওরা রাস্তার উপরে শুধু সবজি নয়, ওরা স্ট্রাকচার বানিয়ে পলিথিন লাগিয়ে পুরো ঘরের মতো দোকান তৈরি করেছে। আপনারা দেখেছেন, এগুলি আজকে আমরা ভেঙে দিচ্ছি এবং সরিয়ে দিচ্ছি। আরেকটা বিষয়, এখানে আমরা যতটুকু জানি যে মাংস বিক্রি করে স্কুলের 100 মিটারের মধ্যে এগুলি থাকে না। এগুলি তো কি হয়, আপনারা অভিযান করবেন, কিছুক্ষণ পরে তারা মাংস বিক্রি করে রাস্তা, এটা এই বিষয়টা আপনি কি বলবেন? আমরা রাধানগর ব্রিজে আগে দীর্ঘদিন মাংস, না আমি ওটা বলিনি, এখানে কথা বললাম। এখানে ডন বস্কো এবং অক্সিলিয়ামের সামনে 2-3 মাস আগেও মাংসের দোকান ছিল। আমরা অভিযান করে আমরা স্ট্যান্ডিং ডিউটি এখনো হচ্ছে। আমি নিজে প্রমাণ। স্কুলের সামনে নেই, অ্যাকচুয়ালি আমরা যখন সরিয়ে দিই স্কুলের সামনে হয়, তাহলে মানে আমরা অজান্তে লুকিয়ে। আমরা এটাও আমাদের নলেজে আছে। আমরা প্রোগ্রাম করবো, ওদের মাংস সিজ করবো। ওদের মাংস সিজ করলে ওদের ক্ষতি হলে ওরা আর বসবে না। আমরা এই অভিযান চালিয়ে যাবো। স্যার আপনার পরিচয়টা? আমার পরিচয় নজরুল ইনচার্জ, সানি লাগাই। থ্যাংক ইউ স্যার।